দেখাই, দিতে পাওয়া যাবে না কিন্তু এই যে এই এনে দিচ্ছি, ঠিক আছে? আমি কি পারবো তোমার মতো উঠতে? হায় আল্লাহ, কোন মাঝির পাল্লায় পড়লাম? হ্যাঁ, লোক না নিয়ে চলে যাচ্ছে। এই ওরে বাবা, দাঁড়াও দেখি, পড়ে গেলি কিন্তু শেষ যদি পড়ে যায়। বিসমিল্লাহ। এই পায়ে তো কাদা। দেখো ভয় লাগে আমার। গাইস, আমি উঠে গেছি। আলহামদুলিল্লাহ আমি উঠে গেছি গাইস। এখন এই যে দেখেন, আমি সত্যি উঠে গেছি। আর এই যে দেখেন গাইস, আমার নৌকা চালক। গাইস, এখন আপনারা একটা গান শুনতে, মানে একটা গানের কথা আপনাদের মনে পড়তেছে না গাইস? বলেন কোন গানটার কথা আপনাদের মনে পড়তেছে? আমার সাথে মিলে গেলেই কি হবে বলেন তো? আমার সাথে যদি মিলে যায়, হ্যাঁ, এই যে মাছ আছে চারপাশে, কিন্তু অনেক মাছ। ঘেমে গেছি বুঝছেন, নৌকায় উঠতে যে ভয়ে ঘেমে গেছি। আচ্ছা, আমাদের সেই কেয়ারটেকার বাইরে তো ফোন দিলাম, বুঝি আসবে না একটু পরে। ঘামটাম চোখের ভিতর চলে গেছে। এই যে নৌকা 9,000 টাকা নিচ্ছে, এই নৌকা 9,000 টাকার নৌকা, ভালো ভালো হয়েছে। চালি টালি তো ওইরকম হয় নাই। হ্যাঁ হ্যাঁ দেখছি। চালি ঠিক করবো, চালি তো এই যে কাঠ আছে আরো, এই চালি টালি ঠিক করলে তখন সুন্দর হবে। নিজেদের নৌকা গাইস, এরকম করে পা না দোলালে হয়? হ্যাঁ, খালি নৌকা ও গেটে বসে পা দোলানো যাবে, সেই সিস্টেম বানাইছে। এই গেটের বাসায় বসে পা দোলানো যাবে। বলেন তো গাইস, এরকম না করলে কি হয়? গাইসদের নিয়ে এসে এখানে পিকনিক করব। এই পিকনিকের জন্য ঘর বানাইছি, ওখানে বসে পা দোলানো যাবে নৌকায়, ওখানে বসে মাছ ধরা যাবে। ঠিক আছে, আমাদের ইনফ্যান্ট, টডলার অ্যান্ড চিলড্রেনের যে গ্যাং আছে আমাদের, হ্যাঁ, কেয়ার গিভার গ্যাং, আমরা সেই গ্যাংদের নিয়ে চলে আসবো এই আমাদের ঘেরে, ঠিক আছে? তো এই গ্যাংদেরকে নিয়ে আমাদের এই ঘর, এই নৌকা, এই যে দেখেন আমি এই জুতাটা পরাছিলাম, কাদা লেগে কি হয়েছে জুতার অবস্থা। কারণ এটা হচ্ছে মাটির, মানে কি বলবো এটাকে, মাটির সাথে একটা সম্পর্ক। হ্যাঁ, এই যে দেখেন আমি যে পাটা মানে ঝুলাই রাখছি পানিতে, আমার যে কি মজা লাগতেছে, আমি তো আপনাদের বোঝাতে পারবো না, বোঝানোর দরকার নেই, কারণ বুঝলে তো আর আপনারা মানে ফিলটা নিতে পারবেন না। তা আমার এই এই নায়ক কিন্তু ফাইন নৌকা চালাতে পারে বাবা, মানে এত দূর নিয়ে আসছে। আপনারা কি জানেন, আমি যখন প্রথম আমার শ্বশুরবাড়িতে আসি, তো এই লোক নৌকা চালাচ্ছিল। হ্যাঁ, আমার সেই দিনের কথা আজকে মনে পড়তেছে। তো এই লোকের নৌকায় আমি আমার লাইফের প্রথম উঠছিলাম, আর এই আজকে দ্বিতীয়বার উঠলাম। তখন হচ্ছে অবিবাহিত অবস্থায় বাল্যকালে উঠছিলাম, আর এখন হচ্ছে মানে কি তার বউ মানে তার বাচ্চার মা হয়ে উঠছি আর কি, তার দুই বাচ্চার মা হয়ে উঠছি। তখন কি ছিলাম? ও তখন, হ্যাঁ আসলে তখন গেদু বাচ্চা ছিলাম। এই দেখেন গাইজ, আমি আমাদের ঘরে চলে আসছি। এই হচ্ছে আমাদের প্রজেক্টের ঘর। এই যে এই ঘরের নিচে আমরা চলে আসছি। এই যে অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এটা গান আছে না? সেই গান না গেলে তো তুমি সেই ইয়ে হলো না। এই উপরে না, ওই ভাইয়া আসুক, এসে খুলে দিক, তারপরে উঠবানি, এখন উঠবো না। হুম, এখানে তো আমি অনেক ছবি আর ভিডিও তুলবো এখান থেকে। ও, তাহলে তো অনেক সুন্দর হবে। ইনশাআল্লাহ। মাছ ধরার জন্য মূলত তার উদ্দেশ্য করে এই টোংটা বানানো।
ওরে বাবা, তাহলে তো আব্বুরে জানাতে হবে যাবো তোমার জন্য সেই ঘর আর মাচা তৈরি করছে। হ্যাঁ হ্যাঁ দেখাবো, তুমি বলো বলো। কিন্তু আসেনি, যে আসলে তো ছবি তুলে ভিতরে যাবে। মূলত তার উদ্দেশ্য করে মাথাটা বানানো, বসে বসে মাছ ধরবে। আচ্ছা তাহলে আব্বুরে দেখাই দিবা না এটা। তো গানটা গাও, কি করলো? ওই যে যে গানটা। বাবা 3.5 লাখ টাকা খরচ হয়ে গেছে। 3.5 লাখ টাকা তো আমাদের জন্য অনেক, অন্য মানুষের জন্য তো অনেক না। খরচ হয়ে গেছে, আরো 2 লাখ খরচ করা লাগবে। আরে গানটা গাও না, কেউ তো নাই দেখেন গাইজ, চারপাশে কেউ নাই, শুধু আমি আর সে। গানটা গাও, গানটা গাও।